এটা হলো চুঁচুড়ার মল্লিক কাশিম হাটের মা কালীর মন্দির। দরজা দিয়ে ঢুকেই আমরা বাঁদিকে দেখতে পাবো শ্রী রাম সীতা এবং হনুমানজির মূর্তি, আর তার পাশেই রয়েছে ভোলে বাবা ও নন্দী মহারাজ। ডান দিকে তাকালে আমরা রাধাকৃষ্ণের একটা বড় ছবি দেখতে পাবো, আর সোজাসুজি গর্ভগৃহে রয়েছেন আমাদের মা। মা আমাদের কোষ্ঠী পাথরের, কিন্তু দাদুদের মুখে শোনা আগে এই মূর্তিটি ছিল মাটির তৈরি এবং 12 বছর অন্তর মূর্তিটির নবকলেবর হতো। স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার আগে দাদু এখান থেকে 2টো করে পেন ছুঁয়ে নিয়ে গিয়ে আমায় দিত, বলতো পরীক্ষা ভালো হবে। এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো খুব মন ছুঁয়ে যায়, তাই না? আমার মেজদাদুর এই হাটেই দোকান ছিল, এখনো আছে। রোজ মেজদাদু যখন দোকানে আসতো তার আগে 1 ঝুড়ি করে ফুল পুরোহিতের কাছে দিত মায়ের পুজোর জন্য, আর যখন বাড়ি ফিরত তখন বিকেল মন্দির থেকে যে নকুলদানা বা প্রসাদ পেত সেগুলো আমরা যারা খেলতাম আমাদের মধ্যে বিলিয়ে। মা খুবই জাগ্রত, আসলে সব মাই জাগ্রত যদি আমরা মন দিয়ে তাকে ডাকতে পারি। 3রা শ্রাবণ এখানে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হাটের ব্যবসায়ী সমিতি এই পুজোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হাটে মহাদেবের পুজো খুব নামকরা। প্রত্যেক বছর কার্তিক পুজোর সময় বিশাল বড় ভোলেনাথ এবং দিকে গণেশ ও একদিকে কার্তিক মিলিয়ে পিতা ও 2 পুত্রের একসঙ্গে পুজো অনুষ্ঠিত। মন্দিরটি সংস্কার হয়েছে প্রায় বছর 15 হলো। আস্তে আস্তে ধীরে সুস্থে সকলের সহযোগিতায় এখন মন্দিরটা অনেকটাই সাজানো গোছানো। মন্দিরের পেছনেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। হাটের ব্যস্ততা কেনা বেচার মাঝে সকলেই একবার দাঁড়িয়ে মায়ের কাছে মাথা নত করে প্রণাম জানিয়ে যায়। তোমরাও এই ভিডিওর মাধ্যমে মাকে প্রণাম জানিও, আর যদি কাছাকাছি থাকো তাহলে একবার দর্শন করে যেও। মা অন্নপূর্ণার মন্দিরটা আমি না হয় আর একবার কোনো দিন দেখাব সময় করে।